বিতর্কে ঝড় তৃণমূলের স্মরণ সভা 21শে জুলাইকে সামনে রেখে অভিযোগ করলেন বিজেপি থেকে 21শে জুলাইকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও বর্ধমান উত্তরের বিধায়কের উদ্যোগে ল্যাংচা মেলা জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন তুলছে বিজেপি, যেখানে একটি তৃণমূলের স্মরণ সভা পুরোপুরি তৃণমূলের পক্ষ থেকে করা হয় এবং মঞ্চ থেকে শুরু করে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় তৃণমূলের প্লেগ, পোস্টার, পতাকা, সেখানে প্রশাসনের পক্ষ থেকে কিভাবে এই মিষ্টির মেলার আয়োজন করা হয়, যেখানে স্মরণ সভা সেখানে মুখ মিষ্টি মেলা, তাও আবার প্রশাসনের পক্ষ থেকে। আগামীকাল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রয়েছে 21শে জুলাই, একটা জানিয়ে একটা উন্মাদনা না থাকলে অন্যরকম, তবে একটা ধুমধাম সমাহারে পালন না হলে স্মরণ সভা পালন হতো। এখন স্মরণ সভাকে সামনে রেখে মিটিং মিছিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উন্মাদনা বিভিন্ন রকম দেখা যাচ্ছে। ঠিক তেমনই আবার দেখা গেল ল্যাংচা মেলা বর্ধমানে স্মরণ সভাকে সামনে রেখে, তাও আবার প্রশাসনের উদ্যোগে। এবছর প্রশাসন ও বিধায়কের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, পরে করা হবে ল্যাংচা মেলা, জানিয়ে উন্মাদনা রয়েছে তুঙ্গে। প্রশাসনের একাধিক আধিকারিকরা তার দেখভাল করছে, যেখানে প্রায় কয়েক বিঘে জায়গা নিয়ে প্রায় 30টির বেশি দোকান বসার বন্ধ ব্যবস্থা করেছে প্রশাসন। এলাকার পঞ্চায়েতের উপপ্রধানের দাবি, রাস্তাঘাটে যানজট ও দুর্ঘটনায় এড়াতে উদ্যোগ বিধায়ক ও প্রশাসনের। ভারতীয় জনতা পার্টি থেকে বারবার অভিযোগ করে আসছিলাম যে তৃণমূল কংগ্রেসের এই 21শে জুলাই উৎসব আদপে একটি মৎসব অনুষ্ঠান আছে, ফুর্তির অনুষ্ঠান। এরা এই শোক উৎসবের নাম করে যেটা চালাচ্ছে সেটা হচ্ছে এই নির্বাচনের প্রাককালের একটা যেন মনে হচ্ছে সবাইকে নিয়ে একটা আনন্দ উৎসব, এবং সেই আনন্দ উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষকে ভয় দেখানো উৎসব, এবং সেই উৎসবকে কেন্দ্র করে প্রশাসনিক যে হস্তক্ষেপ, এবং প্রশাসন এখন তৃণমূল কংগ্রেসে পরিণত হয়, তৃণমূল কংগ্রেস এখন প্রশাসন। তাই প্রশাসন আলাদা করে এই 21শে জুলাই তথাকথিত শোক উৎসব কেন্দ্র করে ল্যাংচা উৎসব পালিত করে দিল শক্তিগড়ের মতো জায়গায়। সুতরাং এইটা কতটা শোক পালন করবে আর কতটা এখানে ফুর্তি পালন হবে সেটা তো প্রশাসনের এই ভূমিকা থেকে সুস্পষ্ট হয়ে গেছে, যে প্রশাসন নিজেই ল্যাংচা উৎসব পালন করতে গিয়ে 21শে জুলাই প্রমাণ করে দিল যে আসা যাওয়ায় যারা তথাকথিত শোক উৎসব পালন করতে আছে তারা আসলে শোক উৎসব পালনের নাম করে ল্যাংচাকেও তারা উৎসব পালিত করবে। সুতরাং আপামর সাধারণ জনতা, বাংলাবাসীকে, পশ্চিমবঙ্গবাসীকে এইভাবে আতঙ্কিত করার জন্য 21শে জুলাইয়ের নাম করে শোক উৎসব পালন করে এরা এই যে একটা বাতাবরণ তৈরি করছে, এটা নিন্দনীয়, এটা দুর্ভাগ্যজনক। এবং প্রশাসন যা আদবে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ক্যাডারে পরিণত হয়েছে, তারা যে এতটা নিকৃষ্টতম কাজ করতে পারে এটা এতটা বোধহয় সাধারণ বাংলার জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ আশা করেনি। তবে এই প্রশাসনের এই ল্যাংচা উৎসবের মাধ্যমে বোঝা গেল যে তৃণমূল কংগ্রেস তথা প্রশাসনের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এমনিতেই প্রশাসন খুনিতে পরিণত হয়েছে, কোর্টের রায়তে প্রমাণ করে দিয়েছে। আবারও প্রশাসনের এই কার্যক্রম প্রমাণ করে দিলে প্রশাসন আদপে তৃণমূলের ঊর্ধ্বধারী ক্যাডারে পরিণত হয়ে গেছে। এটা নিন্দনীয়, এটা দুর্ভাগ্যজনক। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিরোধী দল হিসেবে এটার অত্যন্ত নিন্দা জানাই, ধিক্কার জানাই। ডক্টর শান্তনুদ্দিন, বিজেপি মুখপাত্র। 21শে জুলাই মানুষ কলকাতায় যাতায়াতের পথে আমরায় ল্যাংচা খেতে নামে। এবারে কি ভাবনা ভেবেছেন, এবং যে এই জ্যামটা হয় সেটাকে যাতে আটকানো যায়, কি ভাবনা ভেবেছেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে আমাদের শক্তিগড়ের ল্যাংচা, এটা জগৎ বিখ্যাত। এই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে 21শে জুলাই যে প্রতি বছর যে যানজট হয়, এবং বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মীরা আসে, তারা স্বভাবতই শক্তিগড়ের ল্যাংচা খাওয়ার একটা তাদের আগ্রহ। তো তাদের কথা মাথায় রেখে আমাদের জেলা পুলিশ, আমি নিজে উপস্থিত থেকে শক্তিগড় থানা, আমরা দুদিনের একটি ল্যাংচা মেলার আয়োজন করেছি। এখানে আমাদের প্রায় 34 বিঘে জায়গা আছে। এখানে আমরা সমস্ত মিছিল ফেরত গাড়িকে আমরা এখানে ল্যান্ডিং করাবো, আমরা এখানে পার্কিং করাবো, এবং তাদের খাওয়া দাওয়ার সুবিধার্থে আমাদের এবং ল্যাংচা বাজারকে উজ্জীবিত করার জন্য আমরা প্রত্যেকটা যারা ল্যাংচার কম বেশি 55টা দোকান আছে এখানে, প্রত্যেকে স্টল করে এখানে আমরা একই ছাতার তলায় আমরা যেমন যানজট এড়িয়ে গাড়িগুলোকে একটা জায়গায় আমরা ল্যান্ড করাবো, তেমনি তারা যাতে শক্তিগড়ের ল্যাংচার স্বাদটা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা আমরা করছি। আমাদের ইতিমধ্যেই আমাদের বর্ধমানের আমাদের জেলা পুলিশের আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব ইতিমধ্যে ভিজিট করে গেছেন। আজকেও সিআই সাহেব আমাদের শক্তিগড় থানা বড়বাবু এবং ল্যাংচা বাজারের সমস্ত দোকানদারদের নিয়ে আমরা এখানে এসেছি। আমরা চাইছি যে আগামী 20 এবং 21 2 দিন এখানে ল্যাংচা বাজার, ল্যাংচা মিষ্টি মানে ল্যাংচা মেলা আমরা আয়োজন করছি। আমাদের ব্লক, আমাদের শক্তিগড় থানা, জেলা পুলিশের যৌথ উদ্যোগে আমরা এখানে তার ভিজিট করতে আজকে এসেছি। আমরা ইতিমধ্যে আমাদের জেলা থেকে আমাদের অ্যাডিশনাল এসপি ডিএসপি সাহেব সকলেই এখানে
করে গেছে। আমরা এক ছাতার তলায় সমস্ত ল্যাংচা বাজারকে এনে আমরা এখানে যাতে গাড়ি রাস্তাটা যাতে ফাঁকা থাকে, এখানে যাতে গাড়িগুলো ল্যান্ড করে তারা ল্যাংচা খাবে, বাজার করবে, বাথরুম করবে, তারা বেরিয়ে যাবে, সব রকম ব্যবস্থা, আমরা মেডিকেলের ব্যবস্থা পর্যন্ত আমরা এখানে রাখছি। তাদের উদ্যোগ হচ্ছে এটা হচ্ছে আপনার প্রশাসন বিধায়কের উদ্যোগে, উত্তর বিধানসভার নীতিশ মালিক ওনার উদ্যোগে, যাতে যান জঞ্জাট না থাকে। বড়বাবু এসপি সাহেব, শক্তিগড় থানার আইসিজে ওনাকে নিয়ে উদ্যোগ করে ল্যাংচা কমিটিকে নিয়ে যে যাতে জঞ্জাট না লাগে তার জন্য আপনার এখানে মেলা 30টা দোকান আপাতত বসেছে, এরপরে আরও বাড়বে। এই ঘটনাকে কেন্দ্র করে এখানে 500-700 বাস ঢুকে যাবে। ওর জন্য মূলত কি 21 জুলাইকে সামনে রেখে 21শে জুলাইকে সামনে রেখে আপনার 1,500-2,000 বাস এই সড়ক পথে যায়, সেটা যাতে যান জঞ্জাট না লাগে ওনাদের রেস্টের জন্যে এখানে 35 বিঘে জায়গার উপরে প্রশাসনের তরফ থেকে, বিধায়কের তরফ থেকে ড্রেসিং ফেসিং করিয়ে একদম রেডি করিয়ে এই জায়গায় মেলা উৎসব করা হচ্ছে। এরকম কি ঘটনা ঘটেছে 21 জুলাইয়ের সময় যাবার পথে দুর্ঘটনা হয়েছে, যান জঞ্জাট হয়েছে, মারামারি ঝামেলা লেগে গেছে। তার জন্য বিধায়ক সাহেব এই উদ্যোগটা নিয়েছে এগুলো না হয়, যাতে এইসব না হয়, তার জন্য আপনার এই ল্যাংচা মেলা করেছে 21শে জুলাইকে কেন্দ্র করে। এবছর সাকসেসফুল হলে আগামী বছর অবশ্যই হবে। আপনার নাম? আমার নাম নীল খান, আমি এই আমরার বাসিন্দা। বলতে বলতে আমাদের যে এই ল্যাংচা মেলা যে হচ্ছে, এটি আমাদের উত্তর বিধানসভা নিশ্চিত করা মালিক যে বিধায়ক আছে ওনার উদ্যোগেই করা হচ্ছে। বিশেষ করে এই যে আমরা যে এই নিচে কাজ চলছে এবং যে 1,500-2,000 বাস যায়, সেই যানজট যাতে মানে না লাগে বা ইয়ে করা যায়, আমাদের এই প্রশাসনের সাহায্য নিয়ে আর নিশ্চয়কে এই মেলার উদ্যোগ নিয়ে করা হয়েছে যাতে যানজটটাকে এড়ানো যায়। আপনার নাম? আমার নাম রণজিৎ সাহা, আপনি এখানকার উপপ্রধান।